নমস্কার বন্ধুরা, মিসেস ভৌমিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের একটা চাইনিজ রেসিপি করে দেখাবো। সেটার নাম হলো ভেজ মাঞ্চুরিয়ান। এটা করার জন্য কি কি লাগবে আপনাদের বলে দিই। এখানে আমি একটা দেখুন মেখে রেখে দিয়েছি কিছু সবজি দিয়ে। এখানে পেঁয়াজ কুচি, বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর আপনার কাঁচা লঙ্কা আছে। আরও আপনার যদি কিছু সবজি মনে হয় আপনি কুচিয়ে নিতে পারেন। নিয়ে ওটাকে নুন দিয়ে ভালো করে আমি 30 মিনিট মেখে রেখে দিয়েছিলাম। 30 মিনিট পর দেখবেন ওই সবজিটা থেকে জল ছেড়ে গেছে। আপনি হাত দিয়ে চিপে চিপে ভালো করে একটা আলাদা পাত্রে রাখবেন। রেখে ওর মধ্যে আপনি 2 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার দেবেন। এটা অবশ্যই মনে রাখবেন, 2 চামচ ময়দা হলে 3 চামচ কর্নফ্লাওয়ার দেবেন। আর নুন দেবেন না, যেহেতু নুন দিয়ে সবজিটা মাখা ছিল। এবার ভালো করে এটা মাখবেন। মেখে দেখুন এবার গোল গোল এগুলো এরকমভাবে করে নেবেন। এরকমভাবে গোল গোল করে নেবেন মাঞ্চুরিয়ানটা। হাত দিয়ে ভালো করে চিপে নেবেন, একটু নিয়ে এরকম গোল গোল করে রেখে দেবেন। আমার প্রত্যেকটা মাঞ্চুরিয়ান গোল গোল করে রেখে দিয়েছি। এবার আমার তেলটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার আমি এক এক করে আস্তে আস্তে ভাজবো। অবশ্যই মনে রাখবেন গ্যাস কিন্তু জোরে দেবেন না, মিডিয়াম টু হাইতে দেবেন। আর এই মাঞ্চুরিয়ানগুলো যখন করবেন, করে একটা অবশ্যই তেলে দিয়ে দেখবেন ভেঙে যাচ্ছে কি। যদি ভেঙে যায় তাহলে বুঝবেন যে আপনার ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম হয়েছে। তাহলে আরও 1 চামচ ময়দা আর 1 চামচ মতো কর্নফ্লাওয়ার বা 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার অবশ্যই দিয়ে দেবেন। এইগুলো এবার আস্তে আস্তে আমি উল্টে পাল্টে একটু হালকা হালকা লাল করে ভেজে নেব। দেখুন এবার এরকম করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আমি আগে থেকে কিছুটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, দেখুন ঠিক এরকম সুন্দর দেখতে লাগবে। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব সব। বেশি গ্যাস জোরে দিয়ে ভাজলে এতে ওপরের গাটা ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। কিন্তু আপনি মিডিয়াম আঁচে ভাজবেন, ওপরটাও ভাজা হবে, ভেতরটাও ভালোভাবে ভাজা হয়েই সেদ্ধ হয়ে যাবে। এবার এই তেলেতেই আমি দেখুন এই মশলাগুলো এগুলো দেবো। এখানে পেঁয়াজ কুচি আছে, রসুন কুচি আছে, আদা কুচি আছে আর কাঁচা লঙ্কা কুচি আছে। এগুলো আমি তেলের মধ্যে সব দিয়ে দেবো, দিয়ে ভাজবো। এগুলো ততক্ষণ ভাজা হোক, আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করতে কি কি লাগবে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে দিই। এখানে আমি সোয়া সস নিয়েছি, এটা দিয়ে দেবো। দেখুন পরিমাণটা ওখানে মাঞ্চুরিয়ানে বেশি, তাই আমি এখানে এই চামচে 2 3 6 চামচ সোয়া সস দিলাম। আর কিষানের টমেটো সস আমি দিচ্ছি, দেখুন 3 চামচ দিয়ে দিচ্ছি। অবশ্যই নুনটা কিন্তু আপনারা পরিমাণ মতো বুঝে শুনে দেবেন, কারণ নুনটা ওর মধ্যে ছিল। আমি এটা গুলে নিলাম। এর মধ্যে একটু জল পাইল করে দেবো। কিছুটা জল পাইল করে দিয়েছি আমি। 1 চামচের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। কিছুটা ভাজা ভাজা হয়ে এসেছে, আমি এখানে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু টেস্ট করে দেখে নেবেন, কম বেশি যে যেরকম খায় সেরকম বুঝে দেবেন, কারণ আপনার সসের মধ্যে তো নুন থাকে। এবার এই যেটা গুলে রেখেছি সসের ব্যাটারটা, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে করে।
যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। ফুটে গেলে আমি মাঞ্চুরিয়ানটা তুলে দেবো। ঝোলটা এখনো ফোটেনি বন্ধুরা। এইদিকে আমি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। দেখুন আমি এগুলো মাঞ্চুরিয়ানগুলো আর একবার ভেজে নেবো ক্রাঞ্চি করার জন্য। এটা ভেজে আমি জাস্ট গ্রেভিটাতে দিয়ে দেবো। একবার ভেজে গ্রেভিটা দিলে যদি ভেঙে যায়, ওই জন্য আমি ডবল ভাবে ভাজছি। মাঞ্চুরিয়ানগুলো সব ভাজা, আবার দুবার করে ভাজা হয়ে গেছে। আমি এবার তেল থেকে তুলে ডাইরেক্ট দেখুন গ্রেভিটা ফুটে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো। মাঞ্চুরিয়ানগুলো আমি সব গ্রেভিতে দিয়ে দিয়েছি, দেখুন ফুটছে। এরপরে এবার আমি এখানে দেখুন 2 চামচ কর্নফ্লাওয়ার আগে থেকে গুলে রেখেছিলাম। আমি এবার ওপর দিয়ে একটু একটু করে দিতে থাকবো, সব একসাথে দেবো না, একটু একটু আস্তে আস্তে করে দেবো, আর খুন্তি দিয়ে নাড়িয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিতে দিতে দেবেন গ্রেভিটা মোটা হয়ে গেছে, বেশ ভালো থকথকে হয়ে যাবে। একটু করে দেওয়া হবে আর নাড়িয়ে নাড়িয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা আমার সব দেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা কিরকম গ্রেভিটা মোটা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি আপনাদের বাটিতে তুলে দেখাচ্ছি দেখতে ঠিক কেমন লাগছে। দেখুন বন্ধুরা কত সুন্দর এই চাইনিজ ডিশটা দেখতে লাগছে। এটা আপনি ফ্রাইড রাইস, চাউমিনের সাথে খেতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ বা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আরও কোনো নতুন যদি রেসিপি আপনাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।